জয় গুরু বামদেব, জয় মাতারা। অবশেষে আমরা কোথায় পৌঁছে গেলাম? আমরা পৌঁছে গেলাম রাম। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে মায়ের দর্শন করেছি, ভিড় খুব কম ছিল, অসাধারণ মায়ের দর্শন। এই হলেন আমাদের পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামা খেপা বাবা। বামদেব, জয় মাতারা। এগুলো সব বন্ধ হয়ে গেছে। জয় গুরু বামদেব, জয় মাতারা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি পবিত্র সুন্দর ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিবারের মতো এবারেও বেরিয়ে পড়লাম তারাপীঠ বড়মা এবং শ্রীগুরু বামদেবের দর্শন করতে, তাদের ডাকে তাদের কাছে। দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন এসে হাজির হয়ে গেছে, কুলিক এক্সপ্রেস। যারা তারাপীঠ যেতে চাইছেন আমি তাদেরকে বলবো আপনারা সবাই কুলিক এক্সপ্রেসে আসুন। তার কারণ এটা একটা সুন্দর মেনটেনেন্স টাইম করে, টাইম মেনটেনেন্সটা খুব সুন্দর এবং যে পারফেক্ট টাইমে পৌঁছয় একদম সুন্দরভাবে আপনারা ভালোভাবে মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবেন। ফাইনালি বন্ধুরা সিট আমাদের পেয়ে গেছি, তো সোজা দেখা হচ্ছে তারাপীঠে। জয় গুরু বামদেব, জয় মাতারা। জয় গুরু বামদেব, জয় মাতারা। অবশেষে আমরা কোথায় পৌঁছে গেলাম? আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। তো কি যে একটা গান ছিল না যে রামপুরহাটে নেমে আমি যাব তারাপুরে, এখন সেই গানটার কথা মনে পড়ছে। তো আমার পিছনে সেই তারাপীঠের স্টাইলে তৈরি করা হচ্ছে আপনার রামপুরহাট স্টেশন। তো চলুন এবার গাড়ি ধরে আমাদেরকে গন্তব্যের দিকে এগোতে হবে। চলুন যাওয়া যাক। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা। দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা রামপুরহাট থেকে বাইরের দিকে একটু বেরিয়ে এসে আমাদের টোটো নিয়ে নিলাম। অটো 30 টাকা করে জনপ্রতি নিল। তারপরে আমরা এখানে রামপুরহাটের সুন্দর দৃশ্য দর্শন করতে করতে প্রথমে একটু লোকালিটি ভিড় থাকে, সবাই জানেন। আর আগেকার দিনে যে সিচুয়েশান ছিল সেটা তো আর বর্তমানে নেই। এখানে বেশ সবুজে সবুজে প্রান্তরে ঘেরা দুই সাইডটা, আর নতুন সব ঘরবাড়িগুলো হয়েছে, আগে মাটির বাড়ি ছিল। সেই সব স্মৃতি মন্থন করতে করতে সেসব এখনকার দিনে মেলায় আর আগেকার দিনের কথাগুলি মনে করতে করতে যতবার তারাপীঠে এই অটোতে করে যায় না কেন, সেই সিচুয়েশানগুলো, সেই দিনকালগুলো মনে পড়ে যায় বারবার। তো কি হয় কি সেই সময়ের যে একটা সুন্দর আকর্ষণ ছিল সেইটা হয়তো আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিনও দর্শন করতে পারবে না। সেই সব ভাবতে ভাবতেই আমরা ধীরে ধীরে তারাপীঠের দিকে, বড় মায়ের মন্দিরের দিকে উদ্দেশ্যে এগিয়ে চললাম। তো আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে কল্পনা করতে পারছেন, যারা সে আগেকার দিনের তারাপীঠের এই রাস্তা দুপাশ এবং তারাপীঠ মন্দিরে গিয়েছিলেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সময়ের সিচুয়েশান কেমন ছিল। তো দেখতেই পাচ্ছেন এই সব গাছগুলো যে না, এগুলোকে সব নতুন করে রোপণ করা হয়েছে। রোড তৈরি হওয়ার সময় এইসব গাছগুলো আগে কিছুই ছিল না, এগুলো করেছে, খুব সুন্দর হয়েছে। তার কারণ ছায়া পুরনো নিবিড় শান্ত পরিবেশটাই আমাদের সবাই সবসময় দরকার হয়, নাকি ওই শহরের জঞ্জাল পরিবেশটা। তো বীরভূম কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে আজও বীরভূমের ভেতরের রাস্তায় যদি আপনারা ঢোকেন তাহলে আজও কিন্তু আপনারা সেই মাটির বাড়ি এবং গ্রামের পরিবেশটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তারামায়ের শ্রী চরণতলে এসে হাজির হয়ে গেছি অবশেষে। সেই তারাপীঠের তোরণ, হ্যাঁ, এখানে দুটো তোরণ পড়ে। তারাপুরের যে তোরণটা সেটা হচ্ছে এটা আছে, এখান দিয়ে আপনি এই সাইড দিয়ে একটা রোড করা আছে। আগে এই তোরণের মধ্য দিয়ে যেহেতু দুটো রাস্তা ছিল যাওয়া আসা, তাই জন্য সেই তোরণটাও ছোটো হয়ে রয়ে গেছে, সাইড দিয়ে একটা রোড করা হয়েছে জঞ্জাট কাটানোর জন্য। তো দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমরা তারাপীঠের যে একদম মন্দির সংলগ্ন এরিয়ায় এসে হাজির হয়ে গেছি। দুপাশে সারি সারি হোটেল, তারপরে হচ্ছে পাকা রাস্তা এবং সুন্দর সুন্দর সব রান্না করার যে দোকানপাতিগুলো ইত্যাদি আছে, সমস্ত কিছু কিন্তু দেখলেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাই কেমন আছেন? তারাপীঠ চলে এসেছি, স্নান টান করে রেডি পুরো। তো এবার মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। ভিড় কম আছে, আমাদের পান্ডা আছে, ঠিক আছে। উনি বললেন দাদা তাড়াতাড়ি রেডি হন, ভিড় কম আছে। আর আজকে বৃহস্পতিবার, খুব ভালো দিনে একদম মায়ের গুরু দিনে একদম পুজো দিতে এসেছি তারা মায়ের কাছে। তো চলুন মন্দিরে যাই, দেখি কী সিচুয়েশান আছে, আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি ওখানে। চলুন গিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার হলো গুরুবার এবং তারামা এবং বামদেবের বার। তো আমরা যখন পৌঁছালাম দেখলাম যে পুরো একদম এরিয়াটাই খালি, মন্দিরেও ভিড় নেই, না আছে রাস্তাতে ভিড়, কোনো জায়গা দোকানপাট সমস্ত কিছু বন্ধ। তো আমাদের পুজোও কিন্তু সুন্দরভাবে হয়েছিল, ভিআইপিতে কোনো লাইন ছিল না, পান্ডারা ইচ্ছা করে লেট করছিল এবং খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। আমরা আমাদের পুজো নিয়ে হাজির হয়ে গেছি, পিছনে আসছে পুজো নিয়ে। এবার মায়ের কাছে যাব, পুজো দেবো। চলুন লাইনে দাঁড়াই। ভিড় খুব কম, একদমই ভিড় নেই, পুরো সামান্য ভিড় আছে। দারুণ একটা সিচুয়েশান, এসেছি মায়ের কাছে, চলুন।
মায়ের অশেষ করুণায় বাবা মুখে কথা কয়, মায়ের অশেষ করুণায় কানা চোখে দেখতে পায়, খোঁড়া পথে হেঁটে যায়। একদম বন্ধুরা, তারা মায়ের কৃপা হলে আপনাকে আর কোনো দিনও কোনো কিছুর চিন্তা করতে হবে না। তো সেই চিন্তা, সেই ভাবনা এবং মায়ের প্রতি সশ্রদ্ধ ভক্তিচিত্রে আজকে আমরা লাইন দাঁড়িয়ে পড়লাম। এই হচ্ছে সেই পবিত্র জীবিত কুণ্ডের ঘাট। দেখুন ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি ভিড় তো খুব কমই, যে কারণে পাণ্ডারা আস্তে আস্তে মন্দিরের অভ্যন্তরে ভক্তদের ঢোকাচ্ছেন। পুজোর লাইনে ঢুকেও এত অল্প ভিড়ের মধ্যেও ভক্তদের মধ্যে যেন একটা হুড়োহুড়ি লেগে গেল, কে আগে যাবে কে পরে যাবে। সত্যি কথা বলতে এগুলো একদমই করবেন না লাইনে, কারণ আপনি পরে যান বা আগে যান মায়ের কাছেই পৌঁছবেন, 100% শিওর। মায়ের চরণে আপনি প্রণাম জানাবেন এবং মায়ের দর্শন মা আপনাকে অবশ্যই দেবেন, ঠিক আছে। তো আমাদের পূজার ভাণ্ডার নিয়ে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং দেখুন এরা এইভাবে ঢুকতে চাইছিল, দিয়ে দিলাম, চলুন আপনারা আগে যান, কোনো সমস্যা নেই। যে যেতে চাইছে যাক, মায়ের কাছে যাবে সবাই, মায়ের আমরা অধম সন্তান। তো শতদল পদ্ম এবং জবার মালা ইত্যাদি ইত্যাদি নিয়ে, মায়ের চুড়ি নোয়া সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে পৌঁছে গেলাম। আমরা অধম শিষ্য, অধম সন্তান কয়েকটা, একদম মায়ের পাপী সন্তানগুলো আমরা দেখতেই পাচ্ছেন। দেখতে দেখতে কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি সেই মেন গেট, যেটা তারাপীঠের মন্দিরে ঢোকার আগে একটা 2-3টে লক দরজা পড়ে, তো সেই দরজার কাছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। ভক্ত সংখ্যা খুবই কম এবং ভিড় খুবই কম, কিন্তু পাণ্ডারা মন্দিরের অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করাচ্ছিলেন। তো যেই কারণে কি হচ্ছে, যেতে অনেক দেরি হচ্ছিল, তো সেটা একটা প্রবলেম। ভেতরে কিন্তু ভিআইপি লাইন কিচ্ছু ছিল না, কিন্তু তারপরেও জানি না কেন ওরা অনেক দেরি করে করে ঢোকাচ্ছিল এবং কিছু তান্ত্রিক ক্রিয়াও ভেতরে হচ্ছিল, কিছু তান্ত্রিক গিয়েছিলেন, তো তাদের ক্রিয়াও ছিল। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, দেখুন ভালো করে লক্ষ্য করুন, মায়ের মন্দিরের ওপরের চূড়াটি কিন্তু আজও বাঁকা। শ্রীগুরু বামদেব বাবা খেপে গিয়ে ওই তারা মায়ের মন্দিরে কিন্তু বজ্রপাত করেছিলেন, সেই ঘটনা কিন্তু আমরা আমাদের এই নলেজ বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। জয় জয় গুরু বামদেব, জয় জয় মা তারা। হয়ে গেল আমাদের পুজো, ঠিক আছে, পরের বারে করবো। জয় গুরু বামদেব, জয় মা তারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে মায়ের দর্শন করেছি, ভিড় খুব কম ছিল, অসাধারণ মায়ের দর্শন হয়েছে। পিছনে আমাদের তারা মায়ের মন্দির, যিনি আমাদের পাণ্ডা পুজো দিলেন উনি বলছেন আপনার ভিডিও আমি দেখি, রাতে 2-3 ঘন্টা সময় পাই, তখন একটু ফোন ঘাটার সময় পাই, তো এটাই আমার একটা বিশাল বড় পাওয়া, এটাই আমার সবথেকে বড় একটা পাওয়া। জয় গুরু বামদেব, জয় মা তারা। তারা মায়ের দর্শন আপনারাও করছেন এখানে বাড়িতে বসেই, ঠিক আছে। আপনাদেরকে শ্মশানটাও আমি দর্শন করাবো, আর একটু পরে আমি শ্মশানের দিকেও যাচ্ছি। এখন প্রচণ্ড রোদ, তো চলুন ঘাটের দিকে যাওয়া যাক, গুরু বামদেবের দর্শন করাই আপনাদেরকে। বড় মায়ের কাছে পুজো কমপ্লিট, শ্মশানের সমস্ত জায়গায় পুজো কমপ্লিট, এবং আমরা তারপরে যাওয়ার পথে গুরু বামদেবের সঙ্গে একটু দেখা করে গেলাম, গণেশজির সাথে একটু কথা বললাম। দেখুন গুরু বামদেবের জন্য একটু নিজে যতটা পারি, সবসময় তো বাবার কাছে আসা হয় না, তারপরেও বাবা কৃপা করে ডাকেন, এটাই আমার অনেক ভাগ্য, এটাই আমার অনেক পাওয়া। তো গুরুদেবের জন্য একটা সুন্দর অপরাজিতার মালা গুরুদেবেরকে নিজের হাতে পরিয়ে দিলাম। এর থেকে মজার জিনিস, এর থেকে আনন্দের জিনিস আর কিছু হতেই পারে না। প্রতিবারের মতো এবারেও গুরু বামদেব আমাকে ডেকেছেন এবং ওনার চোখের দিকে তাকালে এক অদ্ভুত ভক্তি, এক অদ্ভুত শান্তি, প্রশান্তি মনে চলে আসে। তো সেইভাবেই শ্রীগুরু বামদেবের গলাতে একটা সুন্দর মালা পরিয়ে দিলাম। আমার তো অকাত নেই, কিন্তু তারপরেও আমার গুরুদেব হয়, তো গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে তার কাছে মাথা ঠুকে এবং পুরো পাণ্ডা যিনি ছিলেন পুরোহিত মশাই একটু আশীর্বাদ করে দিলেন। গুরুদেবের করে নিজেকে সঁপে দিতে পেরে যেন মনটা ভীষণ শান্তি লাগছিল। জয় গুরু বামদেব, জয় মা তারা। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, এবার শ্মশানে দর্শন।
চলুন শ্মশান দর্শন করে আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এটা হলো মন্দিরের মেন গেট, যে এটা হচ্ছে যেখান থেকে প্রধান যে দরজাটা ছিল, এখন তো পিছনের দিকেও একটা গেট হয়ে গেছে, ওটা 2 নম্বর গেট। তো এই গেটের সামনে আপনারা ফুলের মালা ইত্যাদি ইত্যাদি পাবেন, এবং এখানে আপনারা ভিখারিদের দর্শনও পাবেন। তারাপীঠে প্রচুর পরিমাণে ভিখারি, মানে আপনি দিয়ে শেষ করতে পারবেন না। আপনি যদি দান করতে চান তো আমি আপনাকে বলবো তারাপীঠ ইজ দ্য বেস্ট অপশান। তারাপীঠের শ্মশান কমিটির সাথে কথা বলেও আপনারা দান করতে পারবেন, ঠিক আছে, খুব ভালো লাগবে। দেখুন ওনারা ওনাদের কাজ করছে, আপনি আপনার কাজ করবেন, ব্যাস এইটুকুই। আর কোনো এখানে ভেদাভেদ ডিফারেন্স, এই কেন ওর হাত নেই পা নেই কাজ করছে, এইসব এত ভাবার দরকার নেই, ঠিক আছে। আপনি আপনার মতো দান করবেন, সেবা করবেন, ব্যাস এতেই মা সন্তুষ্ট, বাকি ওদের কর্মের ফল ওরা ঠিক পাবে। তো দেখতেই পাচ্ছেন শ্মশানের যে চত্বরটা, দোকানপাট সব বন্ধ, বেশিরভাগ দোকানপাট এখানে যেহেতু রাত্রিবেলা খোলা হয়। তো দেখুন এটা হচ্ছে শ্মশানের দিকটা, তাই জন্য দোকানপাট বন্ধ রয়েছে। রাত্রিবেলা বলতে 4টে-5টার পর থেকেই তারাপীঠের মেন দোকানগুলো খোলে। তো দুপুরবেলা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, তাই জন্য একটু তারাপীঠের শ্মশানের দিকে চলে আসলাম, শ্মশান চত্বরটা আপনাদেরকে দর্শন করাবো বলে। কেননা এই দর্শন সবাই পায় না বন্ধুরা, তার কারণ হচ্ছে যে ভক্ত হৃদয়ের যারা মানুষ আছে আর যারা তারা মায়ের সন্তান আছে, তারা কিন্তু মায়ের কাছে আসার জন্য শত চেষ্টা করলেও মা কিন্তু যতক্ষণ না ডাকবে ততক্ষণ আপনারা এই পবিত্র এই মহাপীঠ তারাপীঠে কিন্তু আসতে পারবেন না, সম্ভবই নয়, একদম সম্ভব নয়। টিকিট কাটা হয়ে যাওয়ার পরেও আপনার টিকিট ক্যান্সেল করতে হবে যদি মা না চায়। তো দেখতে থাকুন, সুন্দর লাগবে। যতটা পেরেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, যতটা পেরেছি। আমরা তো বড় বড় ব্লগার নয়, কিন্তু তারপরেও মায়ের আশীর্বাদের হাত যাতে আপনারাও পান সেই জন্যই চেষ্টা করলাম। দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। দোকানটা বামদেবের ঘাটটা দেখুন, ইঞ্জিন ভ্যান ঢুকে গেছে। ও আচ্ছা, এখানে লাশ এসছে একটা, মৃতদেহ। জয় মা, জয় মা। মৃতদেহ দেখলে কি বলবেন? শিব 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 শিব, তাই তো। দেখুন পুনরায় দর্শন করতে পারে এটা, ঠিক আছে। ওম নমঃ শিবায়। বলো হরি হরি বল। এই নদীটায় জল ছিল প্রচুর কৌশিকীতে, জলটা এখন অনেকটা কমে গেছে। এখানে 3টে ডেড বডি পরপর আসলো, 3জনে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট ও অপঘাতে মৃত্যু, 3জনই ছিল। বহুদিন পর চুল্লির পর এইরকমভাবে লাশ আসতে তারাপীঠে অনেক দিন পর দেখলাম, নিজেরও খুব ভালো লাগলো। আপনারাও দর্শন করুন, এই পবিত্র দর্শন খুব ভালো হবে আপনাদের। পূর্ণ দর্শন, পবিত্র দর্শন। বামদেব, জয় মা তারা। এগুলো সব বন্ধ হয়ে গেছে এখন। শ্মশানচিতা এখানেই তো আছে আসল মজা। যজ্ঞটজ্ঞ হচ্ছে ওইদিকে, সব বসে আছে অগরীরা। দেখতেই পেলেন, আপনারা দর্শন করলেন একটি সুন্দর পবিত্র দৃশ্য। তো এনারা 3জন বাইকে ছিলেন এবং অ্যাক্সিডেন্টের স্পট ডেট আর কি। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে তারাপীঠের সেই
চুল্লি, যেখানে নতুন করে এটাকে শুরু করা হয়েছে আজ থেকে 3-4 বছর হয়েই গেল প্রায়। সেই পাকা সড়ক পথ, যেই মাটির কাদা মাটির আগে রাস্তা ছিল, সেখান দিয়ে এখন রাস্তা করে দিয়েছে। আগে কাদামাটির যাওয়া আসা যাতায়াতের পথ ছিল, এখানে এখন টোটো আরে সমস্ত কিছুই প্রবেশ করে। তো দেখতেই পাচ্ছেন চুল্লির 2-3টে রাস্তা রয়েছে ওই সাইড দিয়ে। এইদিকে সাধুরা তাদের একটা সেই আগে যেমন প্রাচীনকালে একটা যেমন সুন্দর সুন্দর ঘর থাকতো পুরনো কুটিরগুলো, ঠিক সেইভাবে তারা নিজেরা আবার সেরকম তৈরি করে রেখেছে এখানে। প্লাস হচ্ছে যে এখানে শ্মশান কমিটিকে টাকা দিলে আপনি কিন্তু এখানে বসতে পারবেন, মানে যারা যজ্ঞ করেন আর কি, যে সমস্ত তান্ত্রিক সাধকরা রয়েছেন। ওইদিকে শিবাভোগতলা ছিল, ওইদিকে আর গেলাম না। আপনাদেরকে আগের যে মাসের ভিডিওতে আপনাদেরকে কিন্তু শিবাভোগতলার দর্শন আমি করিয়ে দিয়েছিলাম, তাই জন্য বেশি সময় নষ্ট না করে সকাল সকাল মানে দিন থাকতে থাকতেই তারাপীঠের শ্মশানের যে বর্তমান পরিস্থিতি সুন্দর একটা বেশ ভালো লাগে। আজও যদি আপনি এই শ্মশানের মধ্যেই যদি তাকে খুঁজতে চেষ্টা করেন, তাকে খুঁজতে হবে, ওকে, তবেই কিন্তু আপনি তাকে মানে ফিল করতে পারবেন। আপনি শুধু এসে দেখছেন যে কী হয়েছে এই হয়েছে, শ্মশান এখানে পড়ে আছে, ওখানে আগের মতো নেই, আমিও জানি আগের মতো নেই, কিন্তু তাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। সেটাকে চোখে দেখার জিনিস নয়, সেটা হচ্ছে অনুভব করার জিনিস, তাকে অনুভব করতে হয়। তো আপনাদেরকে আবারও বলছি, প্লিজ তারাপীঠের নামে উল্টোপাল্টা বলে বদনামি রটাবেন না। কিছু মানুষ, কিছু না, 70% মানুষই হয়তো আজকে তারাপীঠে বিজনেস শুরু করে দিয়েছে, কিন্তু আপনি সেই মনোভাবটা রাখবেন না। মায়ের কাছে এসেছেন, মায়ের সন্তান আমরা সবাই। এখানে যারা আছেন, যারা মাতলামি করছে, যারা গান বাজনা করছে, যারা ভালোভাবে পুজো দিচ্ছে, এমনকি যারা এই যে টাকা তুলছে, এই যে শ্মশানে মায়ের চরণ দর্শন করতে গেলেও টাকা দিতে হবে আপনাকে, ঠিক আছে, তো সেই যে করছে, এরা কিন্তু এদের কর্মের ফল কিন্তু ঠিক পেয়ে যাবে। সুতরাং আপনি যেমন গেছেন, আপনার দর্শন যেটা, আপনার ভক্তিটুকু মায়ের চরণে দিয়ে আসুন। বাকি কে কী করছে কি না সেটা নিয়ে আমাদের সাধারণ মানুষদের মাথা ঘামানোর দরকার নেই, কারণ দেখেছেন বর্তমানে মন্দিরের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তার পিছনেও কিন্তু তারা মায়েরই হাত আছে। আর এই আমার গুরু বামদেবকে যারা আপনারা দর্শন করছেন, শ্মশানে একটি সুন্দর করে শ্রী গুরু বামদেবের মূর্তি তৈরি করা হয়েছে। আপনারা এসে কিন্তু গুরুদেবকে একটু জড়িয়ে ধরতে পারেন, চরণ স্পর্শ করতে পারেন। একদম মনে হবে যেন সাক্ষাৎ ভৈরব স্বরূপ আপনার কাছে বসে আছেন এবং আপনার মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করছেন। এই হলো শ্রী গুরু বামদেব বাবার সমাধি মন্দির, ওইদিকে ছিল নগেন বাবার সমাধি মন্দির। তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে কুন্তলা বাবুদের তৈরি করা প্রথম যে সিঁড়ি, 11টি ধাপ, সেই ধাপটাকেই বর্তমানে মানে পাথর টাথর দিয়ে বাঁধিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। আগে এরকম ছিল না অবশ্যই। এটা হচ্ছে পুরো শ্মশানের একদম সুন্দর যে দিকটি আপনাদের সামনে কিন্তু আমি এখন তুলে ধরলাম, ওকে। এটা হচ্ছে পুরো শ্মশানের মানে দুপুরবেলা ছিল তো সব দোকানপত্রগুলো খোলেনি। তো এর পিছনে কিন্তু বামা মিশন রয়েছে। বামা মিশনে আপনাকে আসতে গেলে কিন্তু এদের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে এবং এখানে সদস্য হতে হবে, তো তারপরে আপনি কিন্তু বামা মিশনের সদস্য হতে পারবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। সুন্দরভাবে পুজো দেওয়া হলো, মন্দিরে দর্শন হলো মায়ের। হ্যাঁ, বহু বছর পর লাস্ট দেখলাম, খুব ভালো লাগলো। তো এবার আমরা রুমে ফিরে যাচ্ছি। দিনের বেলা তারাপীঠ মন্দির চত্বর শ্মশান সমস্ত কিছু সুন্দরভাবে দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। এবার রুমে ফিরে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের শ্মশান আবার আমরা আসবো, দর্শন করবো আপনাদেরকে, এবং সেই যে বাউল গানের মজা সেটাও আপনাদেরকে পাও, ঠিক আছে। তো সেটা পরের ভিডিওতে আসতে চলেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দিনের বেলার যে তারাপীঠ দর্শন প্রতি মাসেই আশা করি আপনারা পেতে থাকবেন, যদি মায়ের ইচ্ছা হয়, মা যদি কৃপা করে। জয় গুরু বামদেব, জয় মা তারা, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, দেখতে থাকুন নলেজ বাংলা ওয়ার্ল্ড। জয় গুরু বামদেব, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় মা তারা। তারাপীঠের রাত্রিবেলার ভিডিও আপনাদেরকে দিচ্ছি। জয় মা তারা। তারাপীঠের সন্ধ্যার দর্শন আপনারা দর্শন করছেন। এদিক দিয়ে আমরা শ্মশান যাব, ঠিক আছে। জয় গুরু বামদেব,
জয় মা তারা। দেখতেই পাচ্ছেন তারাপীঠের সন্ধ্যা বা রাত্রিকালীন যে ভিডিও আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইদিকে সাধু সন্তরা বসে রয়েছেন তারাপীঠের মহাশ্মশানে। আর এইখানে আমি যেহেতু ওই বৈষ্ণবদের সমাধির ওই সাইড দিয়ে ঢুকলাম, তো ওই রাস্তা দিয়ে ঢুকলে প্রথমেই কিন্তু শিবভোগতলা পড়বে এবং তারপরে আমার এই গুরুদেবের একটা সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে, সেটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। আসলে বলতে গেলে এই মূর্তিটা আজ থেকে 6-7 বছর আগে তৈরি হয়েছে। তো সেই সময় তারাপীঠের যে মূর্তিটার ছিল সেটা কিন্তু ভালো ছিল, এখন একটুখানি অযত্নে পড়ে থাকার কারণে মূর্তিটা খারাপ অবস্থায় চলে এসেছে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ক্রিয়াটিয়াগুলো কিন্তু আজও হয়ে থাকে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো শ্মশানটা কিন্তু আপনাদেরকে দর্শন করানো হচ্ছে। বলতে গেলে পবিত্র এই মহাপীঠ যে তারাপীঠের শ্মশান রয়েছে, এইখানে সবাইয়ের কিন্তু আসাটা ঠিক নয়, 1 নম্বর কথা। 2 নম্বর হলো এখন তো তারাপীঠের মহাশ্মশানে সবাই আসছে, এই যে মহিলারা আসছেন, বাচ্চারা পর্যন্ত চিত্তার ওই যেখানে ছাই রয়েছে সেখানে উঠে নাচানাচি করছে। দিস ইজ ভেরি ব্যাড। ক্ষতিটা কিন্তু আপনি আপনার নিজে ডেকে আনছেন, কথাটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। আপনার বাচ্চাকে যদি আপনি ওই চিতা শ্মশানের উপর উঠতে দেন বা আপনার ওয়াইফকে যদি উঠতে দেন বা ইত্যাদি ইত্যাদি, তো সেখানে কিন্তু ক্ষতি কিন্তু আপনাদের ফ্যামিলিরই হবে। এটা কিন্তু তন্ত্রগত দিক থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। নাহলে কিন্তু তাই জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু সাবধানে থাকবেন। ওকে, দেখতে থাকুন। বন্ধুরা, বাড়িতে শুয়ে থাকুন বা বসে থাকুন বা দাঁড়িয়ে থাকুন, এক মনে শুধু একবারই বাউলের যে টিং 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 করে একতারার যে সুরটা বাজছে না, ওটা একবার মন দিয়ে শুনুন। মনে হবে যেন আপনি যেখানেই আছেন না কেন তারাপীঠ মহাশ্মশানেই আপনি এখন এই গানে কিন্তু নৃত্য করছেন আমার সঙ্গে। সবাই বলুন জয় জয় গুরু বামদেব, জয় জয় মা তারা। সব বন্ধু তো বন্ধুরা, তারাপীঠের আজকের পবিত্র দর্শন, মহাশ্মশান দর্শন এখানেই শেষ করলাম। খুবই ক্লান্ত হয়ে পড়েছি, ঠিক আছে। মায়ের কাছে এসেছি তো নাচা গানা তো হতেই থাকে এবং খুব মজা করি, সত্যি। আপনারাও এসে মজা করুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও আপডেট পেতে তন্ত্র, বামাখ্যাপা, তারাপীঠ ইত্যাদি সম্পর্কে। সব থেকে আগে সবাই বলুন প্রেমানন্দে বাহু তুলে জয় গুরু বামদেব, জয় জয় মা তারা। সবাইকে জানাই আপনাদের এই মহাপীঠ তারাপীঠে স্বাগত। আমার বড় মায়ের কোলে যেন সবাই আসতে পারেন, মায়ের কাছে এই কৃপা সর্বদা রাখি। গুরু বামদেব সবার কৃপা করুন। সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।